नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। राजस्थान से अपहरित कपड़ा व्यापारी सचिन वैष्णव को बचा लिया गया। घटना में पुलिस ने 3 अपहरणकर्ताओं को गिरफ्तार कर लिया है। कपड़ा व्यापारी सचिन व्यापार के सिलसिले में कोलकाता आए थे। रंगदारी मांगने वालों ने उसे दनकुनी के एक होटल में बंद रखा और 10 लाख रुपए की फिरौती मांगी। जांच के बाद हावड़ा सिटी पुलिस के अधिकारियों ने मोबाइल फोन के आधार पर व्यवसायी को निश्चिंदा थाना क्षेत्र के रामचंद्रपुर से बचाया। इस घटना में पुलिस ने 3 लोगों को गिरफ्तार किया है। पुलिस एक अन्य आरोपी की तलाश कर रही है। এটা আমাদের 14 আর 15 তারিখ তার মাঝখানে যে রাতটা, সেই রাতে अराउंड 2:40 নাগাদ আমাদের ওসি নিশ্চিন্দার কাছে একটা ফোন আসে। সেই ফোনে যে খবরটা আসে সেটা হচ্ছে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আমাদের এই নিশ্চিন্দা থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে। তো সেই খবরটা পেয়ে ওসি নিশ্চিন্দা এবং ওনার টিম ইমিডিয়েটলি রেসপন্ড করেন এবং রেসপন্ড করে ওনার একটা লোকেশন পান। এই লোকেশনটা কিভাবে পান সেটাও বলি। যিনি ভিকটিম আছেন সেই ভিকটিম কোনোভাবে নিজের লাইভ লোকেশন যেটা আছে সেই লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন। মানে ওই ভিকটিমের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই যে মুক্তিপণ চাওয়া হচ্ছিল, সেই মুক্তিপণটা চাওয়া হচ্ছিল এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই। ফলে উনি যখন ওই ভিডিও কল করেন তারই সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপে উনি নিজের লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন। সেই লাইভ লোকেশনটা আমাদের হাতে আসে। ইন দ্য মিন টাইম আমরা যে ফোন নাম্বারগুলো পাই সেই ফোন নাম্বার থেকে ভিকটিমের যে লোকেশন আছে সেই লোকেশনটা নিই এবং দুটো লোকেশন ম্যাচ করে যাওয়ার পরে আমাদের আইসি নিশ্চিন্দা সুদীপ্ত পানিগ্রাহী এবং ওনার টিম গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাক্ট করে এবং অ্যাক্ট করার পরে ভিকটিমকে রেস্কিউ করার সাথে সাথে 3 জন যারা ওখানে ছিল, যারা অপহরণকারী, 3 জন অ্যারেস্ট হয়। একজন এখনো অ্যাবসকন্ডিং আছে, মানে প্র্যাকটিক্যালি যার বাড়িতে ভিকটিমকে রাখা হয়েছিল সে এখনো অ্যাবসকন্ডিং আছে। তারপরে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন চলছে। কত লক্ষ টাকা দাবি ছিল? 10 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। রাজস্থান থেকে কেন ডাকা হয়েছিল ওটা কিছু? আমরা এখন অব্দি যেটা পেয়েছি খুব আর্লি স্টেজে আছে, বাট আমরা ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এটা আমরা যারা অ্যাকিউজ আছে তাদের সাথে আমরা কোলাবরেট করছি। ভিকটিমের বেসিক্যালি রাজস্থানে গার্মেন্টসের ব্যবসা আছে, মহিলাদের গার্মেন্টসের ব্যবসা আছে এবং সেই ব্যবসায়িক সূত্রেই এদের সাথে পরিচয়, যে মেন অ্যাকিউজ আছে তার সাথে পরিচয়। তো সেই ব্যবসার देखते रहिए द हिंद 24 न्यूज।